ও মাল চাল খেয়ে এনে পড়ে আছে, দেখছো ওর অবস্থাটা দেখো। হ্যাঁ, বাপের বাড়ি নিয়ে কথা কব না আমি, তোমার শরীর তো বেশ ভালোই আছে, বেশ তো ভালোই আছে। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই কেমন বাড়িতে কাজকর্ম না করে কই যে বসে আছে, দেখবা আরো দেখাইতেছি তোমাদের। এই যে দেখো কই এসে পড়ে আসছে, মালমুল খায়া আমার শরীর খারাপ, ও মাল চাল খায়া এনে পড়ে আছে, দেখছো ওর অবস্থাটা দেখো একবার। না আমি জোরে কথা কইতে পারি না কিছু, না ওর সাথে আমি চিল্লাচিল্লি করতে পারি। আমাদের মধ্যে নিয়মরে ধরা যাবে না, কি করা যাবে না, কিছু বলাও যাবে না। জানোই তো শ্বশুর বাড়ির পরিবেশটা কেমন হয়। যতই হোক আমি ওরে কিছু বলতে পারবো না এখন, এইখানে আসি। দেখো মাল খাল খায়া কেমন করে পড়ে আছে এখানে। আমি যদি বাড়িতে যে এগুলো বলি তাও আমরাই দোষ, কারণ শ্বশুর বাড়িতে তো জানো একটা মেয়ে মুখ খুলতে পায় না অত সহজে। মুখ খুললে আমিই খারাপ হয়ে যাব, তখন মানুষ গলা শুনবে আমার, এইটা তো সেটা অনেক কথা। দেখছো ও মাল খেয়ে কেমন করে পড়ে আছে? হ্যাঁ, বাড়ির থেকে একবার আইসা কেউ দেখছে যে মাল খেয়ে এমন করে পড়ে আছে? হ্যাঁ, ও বাচ্চার জিনিস টিনিস জানে না, দেখছো আমাকে আবার মারার জন্য জুতা তুলতেছে। আমার লোকটা শরীর খারাপ, হ্যাঁ ও কাজকর্ম না করে কবে থেকে বাড়িতে বসে আছে। হ্যাঁ, কবে থেকে বাড়িতে বসে আছে, কাজে যাইতে বলি, হ্যাঁ কাজ টাজ কিছু না করে বাড়িতে পইরা পইরা আসে, আর চাংড়াগুলোর সাথে যে মাল গাঁজা মদ খায়া দিয়ে আইসা এমন করে বাইরে পইরা আছে। হ্যাঁ, দেখছো বাড়ি থেকে তো কেউ কিছু কবে না, আমি এবার কিছু কইতে পাবো না বাড়িতে, কেউ তো কিছু কয় না। আমি কাজ করতে পারি না। তা বিয়ে করছো কেন? বাচ্চা নিলা কেন? না নিতে বাচ্চা, তাহলে তো এমন দিন আসতে হইতো না। হ্যাঁ, বাচ্চা নিয়ে এখন বাচ্চার খরচ চালায় বাবা। হ্যাঁ, তাহলে এতগুলো আমরা 3টা লোক, এখন আমরা কি একটা লোক? এখন একটা বাচ্চার খরচা কত? আমারে খাওয়ায় তোমারে খাওয়া, অসুস্থ বলে এমন কোন দুনিয়াতে কত মানুষ কাজ করতেছে তাদের অসুস্থ নেই, তোমারই খালি অসুস্থ কেন? তোমার কই লেখা আছে অসুস্থ? তুমি বাইরে বেরোলে 10টা চাংড়ার সাথে যে মিশে মাল খাইছো, ওরা কি অসুস্থটা মানছে? ওরাও তো সোজা যে বাড়িতে ঢুকবে, ঘরে ঢুকবে, তখন লেখা ছিল অসুস্থ। ও কাজে যাওয়ার সময় অসুস্থ লেখা থাকে খালি, না? আর মাল খাওয়ার সময় ইয়ে করার সময় তখন অসুস্থ লেখা থাকে না। ভাত বানাইছো? আমি দেখতে গেছি, আমি কি যাই রান্নাঘরে? কিসের কি খোঁজ তো তোমার নেওয়া দরকার যে আমি খাইছি কি না, খাওয়ার দিবা কি? হ্যাঁ, ওইটা তুমি, ও মা তুমি মাল খেয়ে পড়ে আছো, তোমার খোঁজ আবার কে নিতে যাবে? তোমার খোঁজ নিয়ে লাভ আছে নাকি? তোমার খোঁজ নিলে না, ওই যে পাঁচলা বাড়িতে পড়ে আছো, ডেনের পাড়ে পড়ে থাকবা, বাঁশ বাড়িতে পড়ে থাকবা, তোমার খোঁজ খেয়ে নেবে। এখান থেকে যাবি তুই, আর জীবনে আর কিছু পাইস না পাইস, ওই ক্যামেরা তো ধরতে ভালোই পাস। তাহলে কি আমার শরীর খারাপ লোকটা, তাহলে তুমি আমার খোঁজ রাখবা কিসের কি? তাহলে তোমারই ঘুরে আমার খোঁজ রাখতে লাগে। অসুস্থটা তুমি না আমি। ঠিক 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 ঠিক। তো তুমি এখানে মাল খেয়ে পড়ে আছো, কতবার ফোন করছি, ফোন তুলছো ফোন? কোনো মনে করছো আমারে যে কেন আমি বাথরুমে যাই নাকি, জলই লাগে নাকি? একবারও মনে করছো এগুলা? একবারও ভাবো এগুলো? তুমি এক বালতি জলের জন্য 10 ঘন্টা বসে থাকতে লাগে। হ্যাঁ, ওই তো কয় না নরম মাটিতে গরম না ভালোই দেখাইতে পাবো, আর কি এখন পাবো না তো ওই জন্য তো গরম দেখাইতেছ। তুই আমাকে টাকা দিস? টাকা দেইছে না দেই ঠিক আছে, আমাকে দিস টাকা। তা তুমি তো আমারে আনছো, তাহলে তোমারই চালানোর দরকার। আমি কেন টাকা দেইছে না দেই? মদ খাওয়ার টাকা তুই দিস না আমাকে, বেশি না কথা আমারে কইও না ঠিক আছে, আমার মুখটা বেশি ইয়ে করাও না। তাস খেলারও টাকা তুই দিস না। সেই এখানে মহান মহান কাজ করছো, সেই একদম সেই মহৎ কাজ করছো। কি মহান কাজ? ওই জন্য তো বাড়ি থেকে কিছু কোয়া যাবে না। হ্যাঁ, কবি কইলে তো সবাই মিলে ধরবা। কবি না? হ্যাঁ, কব না। তোর মতন তুই যা, তুই বাপরে চলে যা না, বাপের বাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে চলে যা। কেন নিয়ে চলে যাবো? জন্ম কি আমি একা দিছি? আমি কেন নিয়ে করবো? ও নিজে এখন সংসার চালাইতে পারিস না, এখন কইতেছি বাপের বাড়ি চলে যাবো। কেন আমি বাপের বাড়ি যাবো? আমার বাপের বাড়ি থেকে কি আমার কি তারাই দিছে নাকি? আমারে কে 10 টাকা দেয়? কে 10 টাকা দিবে? কেন দিবে 10 টাকা? বউ নিয়ে সবসময় মনে ছিল না, আবার 10 টাকা তোমারে কে দিতে দেবে? কেন দিতে দেবে? পারি না কাজ করতে, আমার শরীর খারাপ। কি শরীর খারাপ? কই লেখা আছে শরীর খারাপ? শরীর তো বেশ ভালোই আছে, বেশ তো ভালোই আছে। ধাক্কাবি না, ধাক্কাবি না আবার। ধাক্কাবি না। বাপের বাড়ি নিয়ে একদম কথা কবে না ঠিক আছে, খালি লাগুক কথাটা। হ্যাঁ, বাপের বাড়ি নিয়ে কথা কবে না। আমি তোমারে কথা কইছি, আমি বাপের বাড়ি নিয়ে কথা